জীবনটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দিন দিন এই বন্দি দশা আর ভালো লাগে না। বাইরে আড্ডা দিতে পারি না এখন আর আগের মতো। বন্ধু বান্ধবদের সাথেও মিশতে পারি না, সবাই শুধু হাসি ঠাট্টাই করে আমায় নিয়ে। বাবা মাও তো আমার কষ্টটা বুঝতে চায় না। কি করব আমি? এই জীবন আর রেখে কি করব আমি? আর ভালো লাগছে না, সারাদিন একা একাই কাটাতে হবে। জীবনটা কি খুব কষ্ট হয়ে যাচ্ছে খোকা? কে তুমি? তুমি আবার কে? আমি তো এই রুমে একাই ছিলাম, আমার সাথে তো কেউ ছিল না। তাহলে তুমি কোথা থেকে আসলে? আমি তোমার এই একাকিত্ব জীবনের সঙ্গী, আমি ইবলিস। যখন তোমার কেউ থাকবে না তখন তো আমিই থাকবো তোমার পাশে। আরে ইবলিস, ইবলিস আবার কে? সে তো অভিশপ্ত এক শয়তানের নাম ইবলিস। তুমি কি সেই নাকি? আরে তুমি এত কিছু ভাবছো কেন? যখন একাকিত্বে মানুষ পড়ে তখন আবেগ দিয়ে এই কাজ হয়, বিবেক দিয়ে চিন্তা করো না। আমি তোমাকে ভালোর পথে নিয়ে যেতে পারবো। কিভাবে? তুমি আমার ভালোর পথে কিভাবে নেবে? আমার এই একাকিত্ব জীবন অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সবাই আমাকে শুধুই অপমান করে, হাসি ঠাট্টা বিদ্রুপ এসবের ভিতর দিয়ে বেঁচে আছি আমি। শোন, আমি বলি, জীবনটা আসলে তেমন কিছুই না। আজকে তুই বেঁচে থাকবি, সবার গালমন্দ খেয়ে তোকে বাঁচতে হবে। দেখবি রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে সবাই হাসি ঠাট্টা করবে, তোকে নিয়ে মশকরা করবে, তোকে কথায় কথায় তারা অপমান করবে। এমনকি ঘরে তুই থাকলেও তোর বাবা মা তোকে খোঁটা দেবে, বেকার, হ্যান ত্যান অনেক কিছুই বলে। কিন্তু তোকে আমি একটা পথ দেখাতে পারি। কি সেই পথ? প্লিজ আমাকে বলো। শোন, এত অধৈর্য হোস না। সে পথটা হচ্ছে মৃত্যু। আরে কি বলো এইসব? আমি এখন মরতে চাই না, আমার এখনো বয়স হয়নি মরার। আরে পাগল, শোন শোন, মৃত্যু হতে বয়স লাগে না। আজকে তুই যেই অপমান অবহেলিত হচ্ছিস, তুই যাকে চাচ্ছিস সে তোকে ইগনোর করতেছে। তুই কি জানিস যে তুই মারা গেলে সবাই তোকে কতটা ভালো জানবে, কতটা ভালোবাসবে, সবাই তোর জন্য কতটা আফসোস করবে? সেটা কি তুই বুঝতে পারছিস? তুই যখন মারা যাবি দেখবি পাড়াপড়শি, ওই চাচা চাচিরা এসে তোকে বলবে, ইস ছেলেটা কত ভালো ছিল রে। তারপরে তোর বন্ধু বান্ধব এসে বলবে, সরি দোস্ত, আমরা অনেক ভুল করছি, তোকে নিয়ে হাসি ঠাট্টা করা উচিত হয়নি, কি কিসের জন্য তুই ছেড়ে গেলি, হ্যান ত্যান অনেক কিছুই বলবে। তাইলে আবার হইছে, ওরা জীবন আমার জন্য আফসোস করবে এটাও দেখতে হবে আমায়? জীবনেও না, ওরা আমাকে ভালোই বাসে না কেউ। ওরা শুধু আমাকে অপমান করতে পারলেই বাঁচে। আমার একাকিত্বের জীবনের যেসব গল্পগুলো, এগুলো ওদের কাছে শেয়ার করতে গেলে ওরা সব হাসাহাসি করে আমায় নিয়ে। কেউই শুনতে চায় না আমার গল্পগুলো। আমি যে আমার মনে কষ্ট ওদের সাথে শেয়ার করবো সেটাও উপায় নেই। এই যে আমি আছি না তোর সাথে, আজকে এমন এক কায়দা করে দেব যার কারণে তুই দেখবি এটাই তোর কাছে বেস্ট পথ, সবচেয়ে ভালো উপায় এটাই। এমনকি আজকের পর থেকে দেখবি তোর নাম ফেসবুকে, পত্রিকায়, বিভিন্ন খবর চ্যানেলও আসতে পারে, তুই সেলিব্রিটি হয়ে যাবি। দেখবি সবাই তোকে নিয়ে কত ভালো মন্দ বলবে। হ্যাঁ তাই ভালো। তাহলে আমার এই জীবন রেখে কি লাভ যখন জীবনের কোনো মূল্যই নাই? সবার কাছে আমি মূল্যহীন। আমি আসলে এই জীবনটা রাখতে চাই না। প্লিজ তুমি আমার সাহায্য করো। আমি কিভাবে মরবো? আমার সাহায্য করো। আরে শোন শোন, তুই এক কাজ কর, উপরে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছিস? সিলিং ফ্যানটায় কিছু একটা বেঁধে ফেল, বেঁধে ফেলে ঝুলে পড়, তাহলেই কেল্লা ফতে। ওকে ওকে, ঠিক আছে, তাই করছি। জীবনটা কেউ কোনো দাম দিল না আমায়।